রেইকির ইতিকথা। সাধু সন্তদের নিয়ে এমন অনেক কাহিনী ছড়িয়ে আছে আমাদের ভারতে বা সমগ্র পৃথিবীতে। তারা এই দিব্য শক্তি বা ইউনিভার্সাল এনার্জি বা কসমিক এনার্জি বা দিব্য এনার্জি, মহাজাগতিক শক্তি, ঈশ্বরীয় শক্তি, যাই বলুন না কেন, এরকম মোহিত দিব্য শক্তি বা বিশ্ব শক্তি, যাকে কসমিক এনার্জিও বলা হয়, কেউ কেউ রেইকি এনার্জিও বলে থাকে। তো এরকম কসমিক এনার্জি বা রেইকি এনার্জি এর প্রয়োগ মানুষের বিভিন্ন রোগের জন্য নিরাময় সাধন করা হয়েছে পূর্বেও। কেউ বিভিন্ন মন্ত্রে দীক্ষা নিয়ে সেগুলো করে থাকেন, বা কিছু মেডিসিন প্রসেস থাকে। আধ্যাত্মিকভাবে এগুলো একটা প্রসেস, বিভিন্ন আধ্যাত্মিক রোগ নিরাময়ের জন্য বা এনার্জি হিলিং যাই বলুন, এগুলো যেমন আছে তার একটা পার্ট হচ্ছে রেইকি শক্তি। এখানে বিভিন্ন প্রসেস থাকে রেইকির মাধ্যমে। তো রেইকি কিভাবে এসছে জনসমক্ষে, সে বিষয়ে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। এখানে অন্য রোগের ক্ষেত্রে কি হয়, সংকল্প মানসিক শক্তির মাধ্যমে হিলিং করা হয়। এখানে পূর্বে কিছু কাহিনী আছে, সেই কাহিনী একটু শোনেন আপনারা। আমাদের হিন্দু ধর্মে বিভিন্ন প্রাচীন কথা আছে, বিভিন্ন শক্তি বা কিছু মাধ্যমে হিলিং করা হয় বা চিকিৎসা করা হয় ওষুধ ছাড়া। স্পিরিচুয়াল হিলিং যেগুলো বলা হচ্ছে, আধ্যাত্মিক শক্তির মাধ্যমে চিকিৎসা। এখানে যীশু খ্রিস্টর কাহিনী আছে, ইনিও তার 12 জন শিক্ষককে নিয়ে স্পর্শ চিকিৎসার মাধ্যমে কিছু হিলিং প্রসেস করতেন। ইন্ডিয়ান কালচারে গৌতম বুদ্ধ, শ্রী চৈতন্য, এনারা দিব্য স্পর্শ দ্বারা মানুষের বিভিন্ন রোগের চিকিৎসা করেছেন। ভারতবর্ষের আধ্যাত্মিক সাধকের যুগ যুগ ধরে বিভিন্ন বিশ্ব শক্তি প্রবাহের মাধ্যমে নিরাময় সাধন করে এসেছেন, কিন্তু এই অজ্ঞেয় বিদ্যা অব্যবহারের জন্য লুপ্ত হয়ে গিয়েছিল অনেক আগে, অনেক লুপ্ত প্রায় হয়েছে। তো বিভিন্ন স্পিরিচুয়াল হিলিং এর একটা পার্ট হচ্ছে রেইকি হিলিং প্রসেস। রেইকির প্রথম গ্র্যান্ড মাস্টারের নাম হচ্ছে ডক্টর মিকাও উসুই। এই ডক্টর মিকাও উসুই ইনি একজন জাপানি অধ্যাপক। দীর্ঘ কয়েক দশক ধরে ইনি অক্লান্ত পরিশ্রমে, একনিষ্ঠ প্রচেষ্টায় ঊনবিংশ শতাব্দীর শেষ পাদে পুনরায় আবিষ্কার করেন এই বিস্ময়কর স্পর্শ থেরাপি বা রেইকি চিকিৎসা। সাধারণ মানুষ যারা নানা রকম মানসিক ও দৈহিক সমস্যায় জর্জরিত এবং যারা বিশ্বাস করতেন রোগ নিরাময় অপেক্ষা রোগ প্রতিরোধই শ্রেয়, তাদের জন্য এক মহৎ দূরদর্শী ভাবনা ছিল। তিনি অর্থাৎ ডক্টর মিকাও উসুই হিলিং থেরাপিকে এমন উন্নতভাবে সকলের কাছে এনে দিলেন যাতে যে কেউ এই সুবিধা নিতে পারেন। তার মাতৃভাষায় তিনি একে বলেছেন রেইকি। রেইকি নাম দিয়েছেন প্রথম গ্র্যান্ড মাস্টার রেইকির। ইনি রেইকিকে পৃথিবীতে নিয়ে এসছেন। এনার নাম হচ্ছে ডক্টর মিকাও উসুই। রেইকি একটা জাপানি শব্দ, ইনি জাপান ভাষী, এই জন্য ইনি এনার মাতৃভাষায় নামটা দিয়েছিলেন রেইকি। যা হোক, যেহেতু রেইকির প্রতিষ্ঠাতা আদি গুরু ডক্টর মিকাও উসুই এর জীবন সম্পর্কে কোনো প্রমাণিত তথ্য পাওয়া যায় না, সেই জন্য রেইকির ইতিহাস নিয়ে বিতর্ক আছে কিছু ক্ষেত্রে। তবে তার আবিষ্কৃত এই মহৎ আরোগ্যকরণ থেরাপি সম্বন্ধে প্রধানত দুটি কাহিনী আছে। অপেক্ষাকৃত প্রাচীন কাহিনী অনুসারে ডক্টর মিকাও উসুই 1865 সালে 15 আগস্ট জন্মগ্রহণ করেছিলেন। তিনি জাপানের কিয়োটো শহরে অধ্যাপক ছিলেন। বিতর্ক সভায় একজন ছাত্র তাকে জিজ্ঞাসা করেন যে তিনি বাইবেল পড়েছেন কিনা এবং এতে তার বিশ্বাস আছে কিনা। ছাত্রটি আরো জিজ্ঞাসা করেন বাইবেলে যে বাণী আছে তা তিনি নিয়মিত অভ্যাস করেন কিনা। ডক্টর মিকাও উসুই হ্যাঁ-বাচক উত্তর দেন। তখন ছাত্রটি তাকে যীশুখ্রিস্ট শিষ্যদের নিয়ে যে স্পর্শ থেরাপি অভ্যাস করতেন তা সকলের সামনে অনুশীলন করে দেখাতে বলেন। এই ঘটনা ডক্টর মিকাও উসুইকে খুব অনুপ্রাণিত করে। তিনি পরে দিনই চাকুরিতে ইস্তফা নিয়ে এই প্রশ্নের উত্তর সন্ধানে বেরিয়ে যান। যেহেতু প্রশ্নটা বাইবেল সংক্রান্ত, তাই তিনি ভাবলেন এর উত্তর কোনো খ্রিস্টান দেশে পাওয়া যেতে পারে। তাই ডক্টর মিকাও উসুই তিনি প্রথমেই গেলেন আমেরিকার শিকাগো শহরে এবং যীশু খ্রিস্টের হিলিং থেরাপির উপর সমস্ত বই পড়ে ফেললেন। এতে অনেকটা সময় চলে গেলেও কিন্তু তার কিছু সন্ধান তিনি পাননি। স্পর্শ চিকিৎসার সন্ধান করছিলেন, তা তিনি পেলেন না। তারপর ডক্টর মিকাও উসুই মনে হলো যে গৌতম বুদ্ধ স্পর্শ থেরাপি করতেন, তাই তিনি
কিয়োটোতে ফিরে আসলেন। বুদ্ধের হিলিং সম্পর্কে পড়তে শুরু করলেন। অনেক বৌদ্ধ সন্ন্যাসীদের সঙ্গে দেখা করলেন, যারা তাকে বললেন যে তারা আধ্যাত্মিক আরোগ্য সাধনে বেশি ব্যস্ত। তাদের কাছে দৈহিক আরোগ্যকরণের কোনো গুরুত্বই নেই। এইভাবে তিনি যখন খুব হতাশ হলেন, হঠাৎ দেখা হলো এক জৈন মঠাধ্যক্ষের সঙ্গে, মানে যারা জৈন ধর্মের মঠে থাকেন বা জৈন ধর্মে যারা পালন করেন জৈন ধর্ম, এই জৈন ধর্মের সঙ্গে তিনি যখন উৎসাহিত করলেন, সাহায্য করলেন নানাভাবেই পদ্ধতি পড়াশোনা করার জন্য, উদ্দেশ্য মানুষের যাতে উপকৃত হয়। ডক্টর উশুই জাপানি ভাষায় লেখা বুদ্ধের উপদেশ নির্দেশগুলি পড়লেন অনেক বছর ধরে, কিন্তু হিলিং সম্বন্ধে একটা সূত্র খুঁজে পেলেন না তিনি। তিনি অন্তরে উপলব্ধি করলেন যে জাপানে বৌদ্ধ ধর্ম এসেছিল চীন দেশের মাধ্যমে এবং বৌদ্ধের হিলিং পদ্ধতি কিছু কিছু বই হয়তো জাপানি ভাষায় অনুবাদ হয়নি। তিনি চীনা ভাষা শিখলেন এবং তাতে এই ধরনের যা বই পাওয়া যায় সমস্ত বই পড়লেন, কিন্তু আবারও তিনি ব্যর্থ হলেন। এরপর তিনি কোনো কারণবশত তিব্বতী ভাষা শিখলেন, কিন্তু কোনো সূত্র পেলেন না এবারও। এরপরে এই বিদ্যার উৎপত্তি স্থলে কোনো লিখিত নথিপত্র রেকর্ডিংস পাওয়া যায় কিনা এটা খোঁজ করার উদ্দেশ্যে শেষ পর্যন্ত শিখলেন সংস্কৃত ভাষা। আর তারপরে বৌদ্ধ সূত্রগুলি পড়তে পড়তে তিনি পেয়ে গেলেন এমন এরপরে এই বিদ্যার উৎপত্তি স্থলে কোনো লিখিত নথিপত্র পাওয়া যায় কিনা এটা খোঁজ করার উদ্দেশ্যে শেষ পর্যন্ত শিখলেন সংস্কৃত ভাষা। আর তারপরে বৌদ্ধ সূত্রগুলি পড়তে পড়তে তিনি পেয়ে গেলেন কেমন করে বুদ্ধদেব করতেন নিরাময় সাধন প্রাপ্তির এই অপার আনন্দ তিনি ভাগ করে নিলেন তখন বৃদ্ধ জৈন মঠাধ্যক্ষের সঙ্গে। অবিলম্বে তার বোধ হলো যে তার প্রাপ্ত এই জ্ঞান তার কোনো কাজেই লাগবে না, কারণ এই জ্ঞান তাকে ওই শক্তি প্রয়োগ করার ক্ষমতা দেয়নি, এটা শুধু পুঁথিপত্র বিদ্যা মাত্র। এরপরে তিনি ধ্যান করলেন এবং ভেতর থেকে নির্দেশ পেলেন যে তাকে এক নির্জন জায়গায় যেতে হবে এবং 21 দিন এক ফোঁটা জল গ্রহণ না করে উপবাস করতে হবে, তবেই তিনি ঈশ্বরের নির্দেশ পাবেন। জীবনের ঝুঁকি নিয়েও ডক্টর উশুই কিয়োটো থেকে 17 মাইল দূরে মাউন্ট কুরামা ইয়ামা নামে এক পবিত্র পর্বতের চূড়ায় নির্জন পরিবেশে ধ্যান করার সিদ্ধান্ত নিলেন। 21 দিনের পরিসংখ্যান রাখার জন্য 21টা পাথর নিয়ে বসে গেলেন ধ্যানে। প্রত্যেক দিন সকালে একটা করে পাথর ছুঁড়ে ফেলতেন। দিনের পর দিন চলে গেল। এইভাবে 21 দিন পরে 21 দিন উষাকালে তখনও আকাশ অন্ধকার। হঠাৎ তিনি আকাশ থেকে দেখতে পেলেন এক বিস্ময়কর সাদা আলো যা অত্যন্ত তীব্র গতিতে তার দিকে ধেয়ে আসছে এবং এক সময় আলোক বিচ্ছুরণ তার কপালে স্পর্শ করল। তৎক্ষণাৎ তিনি সমাধিস্থ হয়ে পড়লেন। এইভাবে তিনি রামধনুর মতো রং দেখতে পেলেন। এইভাবেই ডক্টর মিকাই উশুই রেইকি গ্র্যান্ডমাস্টার হয়ে যান। তিনি নিজের সাধনার মাধ্যমে এই শক্তি অর্জন করেছিলেন। তো রেইকির প্রথম গুরু হচ্ছেন ডক্টর মিকাই উশুই, ইনি একজন গ্র্যান্ডমাস্টার। এইভাবে ডক্টর মিকাই উশুই তিনি 21 দিনের দিন তিনি তার নির্জল উপবাসের মাধ্যমে সমাধিস্থ হন এবং তিনি বিভিন্ন সিম্বল গ্রহণ করেন। দিব্য রশ্মির মাধ্যমে বা কসমিক লাইটের মাধ্যমে তিনি এই ক্ষমতা অর্জন করেন। রেইকির প্রথম গ্র্যান্ডমাস্টার হচ্ছেন ডক্টর মিকাই উশুই। ইনিই প্রথম গ্র্যান্ডমাস্টার। ইনি রেইকিকে জনসমক্ষে আনেন এবং পৃথিবীতে রেইকি এনার মাধ্যমেই ছড়িয়ে পড়েন। তো রেইকির প্রথম গ্র্যান্ডমাস্টার ডক্টর মিকাই উশুই। এই হলো রেইকি কিভাবে পেয়েছেন তার সামান্য কিছু ইতিহাস। এবং তিনি তার দীক্ষার মাধ্যমে জনসমক্ষে অনেককে রেইকি চিকিৎসার কি সিম্বল আছে না আছে তিনি বিভিন্ন মানুষকে দিয়ে দেন। এইভাবে ডক্টর মিকাই উশুইয়ের মাধ্যমে সারা পৃথিবীতে রেইকি
প্রভাব বিস্তার করেছে।